এবার আমরা দেখব উইনার ভার্সেস লুজার। বিজয়ী বনাম পরাজিত ব্যক্তিদের ভাবনা কি থাকে। বিজয়ীরা সবসময় উত্তর খোঁজে, পরাজিতরা সবসময় সমস্যা খোঁজে। বিজয়ীরা বলে আমাকে কিছু করতে হবে, পরাজিতরা বলে কিছু করা দরকার। বিজয়ীরা প্রতিটি সমস্যার জন্য একটি উত্তর দেখে, প্রত্যেক উত্তরের জন্য পরাজিতরা একটি সমস্যা দেখে। বিজয়ীরা প্রতিশ্রুতিবদ্ধ করে তোলে, পরাজিতরা প্রতিশ্রুতি করে তোলে। বিজয়ীরা সর্বদা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে, পরাজিতরা সবসময় অজুহাত নিয়ে ব্যস্ত থাকে। বিজয়ীদের স্বপ্ন পূরণের কর্মসূচি আছে, পরাজিতদের অজুহাতের কর্মসূচি আছে। বিজয়ীরা ভবিষ্যতে বিজয় দেখতে পায়, পরাজিতরা ভবিষ্যতে ব্যর্থতা দেখতে পায়। বিজয়ীরা দলের একটি অংশ, পরাজিতরা দল থেকে পৃথক হয়। আমরা একটি চমৎকার পজিটিভ দৃষ্টিভঙ্গির একটা বিষয় দেখব। আমি বললাম এবং আল্লাহ বললেন আমি ব্যর্থ। আমি বললাম আমি ব্যর্থ, আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয়। আমার জীবনে অনেক কষ্ট, আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না, আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। আমি বললাম আমার সাথে কেউ নেই, আল্লাহ বলেন ভয় করো না, আমি তোমার সাথে আছি। আমি বললাম আমার পাপ অনেক বেশি। আমি বললাম আমি তওবাকারীদের ভালোবাসি। আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি, আল্লাহ বলল আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। আমি বললাম এই দুনিয়ায় আমার ভালো লাগে না, আমার কিছুই নেই, আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহুকাল অপেক্ষাশ্রেয়। আমি বললাম বিজয় অনেক দূরে, আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী। আমি বললাম আমার জীবনে খুশি নেই, আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি বললাম আমি সবসময় হতাশ, আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি বললাম প্রিয় জিনিসটি পেলাম না, আল্লাহ বলতেছে তোমরা হয়তো এমন জিনিসকে পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। আমি বললাম সুখ কখন আসবে, আল্লাহ বলেন কষ্টের পরেই সুখ দেবেন। এই কথাগুলি থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি যে আপনার আমার প্রত্যেকটি নেতিবাচক চিন্তার সাথে সাথে আল্লাহ তার কোরআনে ইতিবাচক ঘটনাগুলিকেই বর্ণনা দিয়েছে। অতএব ইতিবাচকের দলে শয়তান থাকে, ইতিবাচকের দলে আল্লাহ থাকে। অবশ্যই এখন থেকে আপনি আপনার নেতিবাচক চিন্তা পরিহার করে আপনি পজিটিভ চিন্তা করে জীবনকে পরিবর্তন করুন। আমরা অজুহাতের কথা বলি কারণ আমরা অজুহাত দিতে বিশ্বস্ত করি। আসুন আমি বিশ্বাস করি ভিডিও দেখব, যে ভিডিওটি দেখার পর আপনি জীবনে আর কোনোদিনও অজুহাত দিবেন না। বিশ্বাস করুন এই মুহূর্তে আপনি পৃথিবীর অতি ভাগ্যবানদের মাঝে একজন। আজকে পৃথিবীতে 1 বিলিয়ন মানুষের বেশি ক্ষুধার্ত থাকবে। আপনি আগের বাক্যটি শুনতে শুনতে একজন মানুষ সুইসাইড করে ফেলেছে। পৃথিবীতে 120 মিলিয়নের বেশি দাসী এখনো অত্যাচারিত হচ্ছে। সৃষ্টিকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ, এই মানুষগুলোর মাঝে আপনার নামটি নেই। চলুন শুরু করা যাক নিক ভুইচিচের জীবনের গল্প। আর এর মাঝে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আসুন। আসছি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. আমার সৃষ্টিকর্তার কাছে অনেক প্রশ্ন ছিল। যদি সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসবে তাহলে আমাকে কেন এভাবে সৃষ্টি করলেন? যদি সে অলৌকিক কিছু করতেই পারে এবং আমি যা চাইবো তাই আমাকে দিতে পারবে, তাহলে সে কেন আমাকে হাত এবং পা দেয় না যখন আমি তার কাছে কষ্ট দূর করার জন্য প্রার্থনা করি?
আমার মনে হতো সৃষ্টিকর্তা কোনো কারণে আমার প্রার্থনা শুনছে না, এবং আমি বিশ্বাস করতে শুরু করলাম আসলে তার অস্তিত্ব বলেই কিছু নেই। সেই সময়টা পার করা সত্যিই খুব কঠিন ছিল, বিশেষ করে যখন আমার বয়স 8 থেকে 12-এর মাঝে ছিল। আমি সম্ভবত প্রথম স্পেশাল চাইল্ড ছিলাম যে কিনা মূলধারার বিদ্যালয়ে ভর্তি হয়েছে, কোনো হাত পা না থাকা সত্ত্বেও। হাত পা না থাকায় আমার প্রতি মানুষের প্রচুর অপ্রয়োজনীয় মনোযোগের কারণে বিষণ্ণতায় ডুবে থাকতাম, আর তার সাথে ছিল আমার একাকিত্ব। 10 বছর বয়সে আমি আমার পারিবারিক বাথটাবে সুইসাইড করতে চেয়েছিলাম, সারাদিন মানুষের হাসি ঠাট্টা এবং উত্ত্যক্ততা সহ্য করতে না পেরে। কিন্তু সৃষ্টিকর্তার অনুগ্রহে তৃতীয়বার চেষ্টা করার সময় আমি অনুভব করলাম আমার মা বাবা আমার কবরের সামনে কাঁদছে এবং আমি কতটা ব্যথা তাদের জন্য রেখে যাচ্ছি। আমি বেঁচে থাকার সিদ্ধান্ত নিলাম, যদিও আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে ছিলাম, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ ছিল না। কোনো অর্থ নেই, বন্ধু নেই, এমনকি বিশেষ কোনো জ্ঞানও নেই যেখান থেকে বিশেষ কোনো উদ্ধৃতি আমি নিজেকে শান্ত করার জন্য শোনাতে পারি। অবশেষে 15 বছর বয়সে সৃষ্টিকর্তা আমার প্রার্থনায় সাড়া দেন। যখন আমি জন 9ম অধ্যায়ে একটি ঘটনা জেনেছিলাম, একজন মানুষ অন্ধ হয়ে জন্মেছিল। এমন একটি অক্ষমতা যা ব্যাখ্যা করা যায় না, কিন্তু এই অনুভূতিটি আমার কাছে খুব পরিচিত ছিল। মানুষ যখন যিশুকে প্রশ্ন করেছিল তাকে কেন অন্ধ বানানো হয়েছে, তখন তিনি বললেন তার মাধ্যমে সৃষ্টিকর্তার কাজ প্রকাশিত হবে। এবং এটা শোনার পর থেকে আমার মাঝে বিশ্বাস জন্ম নেয়। বিশ্বাস একটি বিশেষ উপহার যা আপনার মাঝে নিজেকে জানানোর জন্য কাজ করবে, আর সৃষ্টিকর্তার এই প্রতিশ্রুতি আমার জীবন বদলে দিল। হ্যাঁ, এই কথাগুলো নিক ভুইচিচের কথা। একজন হাত পাবিহীন মানুষ অথচ পৃথিবীর কয়েক বিলিয়ন মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন, যে দুটি প্রতিষ্ঠানের ফাউন্ডার, একটি প্রফিটেবল এবং আরেকটি নন প্রফিটেবল। তিনি একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন যা 30টি অ্যাওয়ার্ড পেয়েছে এবং তিনি হয়েছেন বেস্ট অ্যাক্টর। তিনি মিউজিক ভিডিও করেছেন, এ পর্যন্ত 8টি বই লিখেছেন এবং তার প্রথম বই লাইফ উইদাউট লিমিটস 30টি ভাষায় অনুবাদ হয়েছে এবং 8 লক্ষের বেশি কপি বিক্রি হয়েছে। মনে আছে শুরুতে বলেছিলাম এই মুহূর্তে আপনি পৃথিবীর অতি ভাগ্যবানদের মাঝে একজন। এখন কি বিশ্বাস করতে পারছেন যে এই পৃথিবীতে আপনারও বিশেষ কিছু করার আছে? তাই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন। আপনাকে সৃষ্টিকর্তার কারণ খুঁজে বের করুন। আপনি কোন কাজটি সবচেয়ে ভালো করতে পারেন সেটি খুঁজে বের করুন এবং নিজেকে ছড়িয়ে দিন। সফলতা কেবল আপনার জন্যই। বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনি পৃথিবীর অতি ভাগ্যবানদের মাঝে একজন।
আশা করি ভিডিওটা দেখে আমরা সেই জিনিসটা শিক্ষা গ্রহণ করলাম। তো আমরা যে সকল মানুষদেরকে এখানে দেখলাম, হাত নেই, পা নেই, প্রত্যেকটা মানুষের জীবন কতটা কষ্টের থেকে তারা জিরো থেকে তারা হিরো হয়েছে। আর আমি কেন নেগেটিভিটি আমরা চিন্তা করি? উনি সারা বিশ্বের 2 হাত নাই, 2 পা নাই, অথচ বিশ্বসেরা একজন মার্শাল আর্টের উনি কিংবদন্তি মাস্টার। অথচ দেখেন এই 2টা ভিডিওর যে নায়ক দুজনকে আমরা দেখলাম, এরকম যদি আমাদের আশেপাশে এদেরকে যদি পাওয়া যেত তাহলে আমাদেরকে দেখতাম কোথাও না কোথাও তারা ভিক্ষা করতেছে। কিন্তু তাহলে তাদের কি নেই? তাদের হাত পা নাই, কিন্তু আমাদের কি নেই? আমাদের বিবেক নাই, আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি নেই। তাহলে এদের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেলাম এটা আমরা কখনোই ভুলবো না। আমার বিশ্বাস আলোচনা শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.